এই সরকার যারা আছে এখন তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি। সরকারের কাছে আমরা বলেছিলাম যে এর আগে একটা আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান খুব স্পষ্টভাবে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এবং আপনারা দেখেছেন মাঝখানে একদিন পত্রিকায় এসেও ছিল সম্প্রতি, আবার খানিকক্ষণ পরে সেটা বদলে যায়। তো ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, এবং এটাও বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মানে হলো ডিসেম্বরে না এমন না, ডিসেম্বরেও হতে পারে। কিন্তু আমরা বলেছি যেটা, সেটা হলো যে ডিসেম্বরেও হতে পারে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত। কারণ এটার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা মনে করি। আমরা আরও অনেকগুলি বিষয়ে কথা বলেছি সরকারের সঙ্গে, যেমন এই ফ্যাসিবাদী যে রাজনৈতিক দলটির নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারে যারা সহযোগী ছিলেন তারা এ দেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, এদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে, দেশ সম্পদ লুটপাট করেছে, অপরাধী মানবতা বিরোধী অপরাধ করেছে যারা, তাদের দ্রুত বিচার করা উচিত আমরা বলেছি। আমরা সরকারের প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা এবং যারা দেশপ্রেমিক মানুষ তাদেরকে নিয়ে দেশ চালানো উচিত বলে মনে করি বলেছি। আরও অনেক কিছু আমরা আলোচনা করেছি, সেই বিষয়গুলি আমরা 12 দলের সঙ্গে মত বিনিময় করেছি। আমরা আজকে কেবল একটা জোটের সঙ্গে আলাপ করলাম, আরও অনেকগুলি জোট, অনেকগুলি দলের সঙ্গে আমরা একসাথে কাজ করি। আমরা একটা যে লিয়াজো কমিটি আমরা করতেছি কিছু দলের সঙ্গে, আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাহেবের নেতৃত্বে আর একটা লিয়াজো কমিটি, তারা আরও কিছু দলের সঙ্গে কথা বলতেছে। আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই রাজপথে ছিলেন আমরা সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। এই আলোচনার শেষে আমরা বলবো আপনাদের যে কি করা যায় বা কি করা যায় না। আর কি আমরা মনে করি না আর কি তেমন কিছু দরকার হবে, কারণ এই সরকার যারা আছে এখন তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আর কি যে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, আর সেই রকম যাতে কাজ করে সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি, তুলে ধরছি আপনাদের মাধ্যমে। সরকার শুনবে, জানবে, জেনে আশা করি সেই অনুযায়ী কাজ করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। না, তারা কি চায় আর কি যে একটি দলের বদলে কোনো দল না অন্য কেউ ক্ষমতায় আসুক? না, আর এই যে বক্তব্যটা, আর একটা দলই তো আসবে, রাজনীতি তো তাই হয়। রাজনীতিতে একটা দল পরাজিত হলে আর একটা দল বিজয়ী হয়। তারা কি বোঝাতে চাচ্ছে এটাতে? এই সম্পর্কে তারা কি মনে করে আর কি যে একটা দল না থাকে কোনো দল না অন্য কেউ ক্ষমতায় আসবে? না, এনসিপি সম্পর্কে এই যে বক্তব্য আপনি যেটা বললেন, এটা ভালো করে না জেনে বুঝে এটা কোনো উত্তর দেওয়া সঠিক হবে না, এটা দেখতে হবে। এটা হচ্ছে হ্যাঁ, আসলে এবারে তারা কি বোঝাইতে যাচ্ছে কি।